হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসার উপরওয়ালার আশীর্বাদে অনেকটাই ভালো আছি। আজকে ভিডিওটা আমি শুরু করলাম এখান থেকে। ঘড়ির কাঁটায় বেজে গেছিল সন্ধ্যা 6:30। আমি আর আমার কর্তামশাই বেরিয়ে গেছিলাম প্রি দিওয়ালি সেলিব্রেশনের জন্য। আমাদের টাউনশিপের ভেতরে কিন্তু অনুষ্ঠান ছিল প্রি দিওয়ালি সেলিব্রেশনের। তার কারণ দিওয়ালিটা একান্তই ফ্যামিলির সাথে কাটানোর একটা প্রোগ্রাম। তো সেই কারণে কিন্তু ওই ফেস্টিভ্যালের দিনকে কোথাও যেতে কিন্তু ভালো লাগে না। তো দিওয়ালির আগের দিনকেই এই প্রি দিওয়ালি একটা সেলিব্রেশন হচ্ছিল। তো এই যে বরের হাত ধরে গুটি গুটি পায়ে চলে এলাম আমাদের টাউনশিপের ভেতরেই। ভীষণ সুন্দর করে ডেকোরেশন করেছিল, ভীষণ ভালো লাগছিল। জাস্ট ক্যাজুয়ালি আমি রেডি হয়েছিলাম, আমার ভালো লাগছিল না, শরীরটা খুব একটা ভালো ছিল না। আর এই দেখো চতুর্দিকে আলো আর আলো। তার কারণ দিওয়ালি মানেই হচ্ছে আলো, আলোর উৎসব। আর আমার বর এখানে ফোন করছিল কাউকে একটা। যাই হোক, ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। তবে এই শ্যামা পোকাগুলো না বড্ড মানে এই সময়টা বড্ডই বিরক্তকর বলতে পারো। তার কারণ কোথাও গিয়ে একটু লাইটের পাশে দাঁড়াতে পারবো না, এসে ছেঁকে ধরে। একটু ভালো করে ছবি টবি তুলতে পারি না, এত আলো, এর মধ্যে কোথাও একটু ছবি তুলবো পারবো না। এই শ্যামা পোকাগুলো চোখের মধ্যে ঢুকে যায়। যাই হোক, ওদেরকে সাইডে রেখে এগিয়ে চললাম আস্তে আস্তে করে। ভীষণ সুন্দর করে তো সাজিয়েছিল, আমার বেশ ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে কোথাও না ঘুরতে যেতে বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকে আমার ভীষণ ভালো লাগে। আর তার কারণ আরও একটা কারণ হচ্ছে পড়ানো হয়ে যায়, মাইন্ডটা একটু ফ্রেশ লাগে। আর এখানে দেখো কি সুন্দর একটা ঝর্ণা রয়েছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। প্রথম যখন দেখেছিলাম আমাদের সাথে আমাদের একটা পুচকু আছে, ওর নাম হচ্ছে মিষ্টি। ও বলে, দেখো কাম্মা কলো না, মানে ও করোনা বলছিল, করোনাকে কলো না বলতাম। ও খুব মিষ্টি, ওর নামও মিষ্টি। আর এখানে কিন্তু আমরাই মনে হচ্ছিল জানি প্রথম চলে এসেছি, এত মানে ফাঁকা ফাঁকা ছিল। আরও কিছু কালিগ আর ওনাদের ওয়াইফরা ছিলেন, তোমরা তো দেখলেই ফটোতে। আর আমরা চলে এসেছিলাম সময় মতো। আর এখানে ছিল ইভিনিং স্ন্যাক্সে ক্রিস্পি কর্ন, আর ছিল ভেজ পকোড়া, চিকেন পকোড়া। ক্রিস্পি কর্নটা কিন্তু ভীষণ ভালো ছিল খেতে। আর এখানে দেখো কত লোকজন এবার কিন্তু রয়েছে, এবার ফাংশন শুরু হবে। আর এই যে দিওয়ালি উপলক্ষে যেহেতু প্রোগ্রামটা, তো সেটাই হচ্ছে। আর এখানে কিন্তু আমাদের এনটিপিসির যিনি সর্বা তাদেরকে কিন্তু সম্বর্ধনা দেওয়া হচ্ছিল। তারপরে প্রোগ্রামটা যেহেতু শুরু করা হবে, ওনাদের হাত দিয়ে প্রথমে প্রদীপ জ্বালানো হবে। এই যে ফর্মালিটিসগুলো থাকে সেগুলোকে কমপ্লিট করে তারপর আজকের প্রোগ্রামটা শুরু হবে। তো এখানেও কিন্তু জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছিল, তারপর প্রোগ্রাম শুরু করা হয়েছে। এখানে দেখো সকলেই দাঁড়িয়ে পড়েছে, তার কারণ জুবিনদা একটা স্টেজ প্রোগ্রামে বলেছিল যে উনি যখন চলে যাবেন তখন জানি মায়াবিনী গানটা ওনার জন্য গাওয়া হয়। তো মায়াবিনী গানটাই গাওয়া হচ্ছিল, যেটা অ্যাসামিজ ভাষায়। বাংলা ভাষাটা তো তোমরা সকলেই জানো, ইভেন আমার তো একদম মুখস্থ মায়াবিনীটা বাংলাটা, তবে আসামিজটাও আমি কিছুটা পারি। তো সেটাই হচ্ছিল। তারপরে শুরু হলো আমাদের আজকের প্রোগ্রাম। তো ছোট ছোট খুদে খুদে বাচ্চারাই দেখো আজকের ফার্স্ট প্রোগ্রামটা করেছে। যদিও বা এটা একটা ইন্ট্রোডিউসিং ভিডিও ছিল, যিনি কোরিওগ্রাফ করেছিলেন পুরো প্রোগ্রামটা তাকে নিয়ে। আর ফার্স্ট কিন্তু গণেশ বন্দনা দিয়ে শুরু হয়েছিল। প্রথমে কিন্তু ছোট ছোট বাচ্চারা পারফর্ম করে নিচ্ছিল, তার কারণ হয় না বাচ্চাদের মধ্যে পেশেন্সটা একটু কম থাকে, তো ওদেরকেই আগে দিয়েছে আর বাচ্চাদেরকে দিয়েই শুরু করেছে। তার কারণ পরের দিকে একটু বেশি বড়োদেরগুলো রেখেছে, তার কারণ ছোটরা যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, অনেকের স্কুল থাকে, তো সেই কারণে কিন্তু আগে আগে এই প্রোগ্রামটা হয়ে গেছে। তারপর দেখো আরও একদল ছোট ছোট খুদেরা, ওরা তো আরও ছোট। আমি তো ওদের নাচ দেখে এত ভালো লাগছিল। যেমনই হোক ওরা পেরেছে, যতটা ওদের দ্বারা কুলিয়েছে করেছে, ভীষণ সুন্দর হয়েছিল। আর প্রোগ্রামটা বেশ ভালোই হয়েছিল, সন্ধ্যাটা জাস্ট জমে গেছিলো। আর এই দেখো ওরা খুব এনজয় করছিল নাচটা, ওদেরকে দেখেই বোঝা যাচ্ছিল। আবার একটু একটু টেনশনও ছিল, কিছুটা ফেসে বোঝা যাচ্ছিল। তারপর চলে এলো ছোটো ছোটো মেয়ে বাচ্চাদের প্রোগ্রামের অনুষ্ঠান, ওরাও কিন্তু নাচ করছিল। আর এরপরে কিন্তু আমাদের যে বলিউডের লেজেন্ডরা আছেন, পুরনো ফিল্ম আর্টিস্ট, এখানে যেমন রেখাজি রয়েছেন, ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে ওনারই গানে নাচ করছিল, দিল চিজ কে হ্যায় আপ মেরি জান লিজিয়ে। তো ফার্স্টে এই গানটা হয়েছে। তো রেখা আমার ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্টার, ভীষণ পছন্দ করি আমি ওনাকে, রেখাজিকে। আর শ্রীদেবী জি আছেন, ওনাদেরকে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আমি পুরোনো বই দেখতে ভীষণ পছন্দও করি আর ভালোও লাগে। তো একে একে সকলেকে ট্রিবিউট দিচ্ছিলো, বেশ ভালো লাগছিল দেখতে।
তো রেখাজি ছিলেন, হেমা মালিনী ছিলেন, তারপরে জিনাত আমান, সকলকে মানে ট্রিবিউট দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। সকলেই ওনাদের যে ফেমাস গানগুলো আছে তার কস্টিউম পরে এসেছিল, ভীষণই ভালো লাগছিল। তো যেই দিদিভাই এখন নাচ করছেন উনি রেখাজিকে রিপ্রেজেন্ট করছিলেন। তো ভালো লাগছিল দেখতে। আমার তো ভীষণই ভালো লাগে, ওনার চোখগুলো জাস্ট অসাধারণ, এত সুন্দর দেখতে, ইভেন এই এজেও ভীষণ সুন্দর দেখতে। আর রাতে ডিনার ছিল এখানে ডাল পুরি, মাটন, মিক্স ভেজ পনির দিয়ে ডাল, স্যালাড, গোলাপ জামুন। তো এইগুলো হচ্ছে আজকে রাতের মেনু। ও চিংড়ি মাছের মালাইকারিও ছিল, সাথে ছিল পাঁপড় ভাজা। তো এই সাইডে মানু আর মানুর মা খাচ্ছিল, আপনাদেরকে যার কথা বললাম মিষ্টি, ও আর ওর মা। আর তারপর আমিও এখানে খেয়ে নিচ্ছিলাম। আর লাস্টে হয়েছে একটা নাটক, যেটা হচ্ছে আমাদের মা কামাখ্যার যে একটা কাহিনী, সেই কাহিনীটাকে রিপ্রেজেন্ট করেছিল, ভীষণ ভালো লাগছিল। এই নাটকটা দিয়েই কিন্তু আজকের আমাদের পুরো প্রোগ্রামটা শেষ হয়েছে। আজকের সন্ধ্যাটা তো আমার ভীষণ ভালো কেটেছে। তোমাদের আমার ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তার কারণ তোমাদের ছোট ছোট কমেন্ট আমাকে কিন্তু অনেকটা প্রেরণা দেয় কাজ করার জন্য। আমি বুঝতে পারি কোন জায়গাটা ভুল করলাম, কোন জায়গাটা ঠিক করলাম। তার কারণ দেখো, কেউই আমি তো অ্যাটলিস্ট বিজ্ঞ পণ্ডিত নই, ভুল মানুষ মাত্রাই হয়। তোমরা আমাকে যদি ধরিয়ে দাও বড় দিদি মনে করে বা আমাকে দিদি মনে করে, আমার কোনো আপত্তি নেই, আমার খুবই ভালো লাগবে। আর ছোট ছোট রিভিউ পেতে কিন্তু ভালোই লাগে, ইভেন রিভিউ পাওয়াও কিন্তু ভীষণ ভালো। যাই হোক, তোমাদের কেমন লাগলো